নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর শায়েখে চরমনাই আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব শামসুল হক শেখ সাহেব, বিশিষ্ট সমাজসেবক হিরণ্যকান্দি। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি বৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আশেকিন জাকিরিন ধর্মপ্রাণ আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে বয়ান শুনছেন মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে, নেককারদের সোহবতে, আহলুল্লাহদের সোহবতে, আশেকিন জাকিরিনদের মজলিসে যাবতীয় পাপের কাজ, গুনাহের কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা এই নেককারদের সোহবতে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে ভক্তি ভরে সমস্বরে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে তো মূলত বয়ান পেশ করবেন, নসিহা পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই। আপনারা হজরতের বয়ান শোনার জন্য, নসিহাত শোনার জন্য এখানে এসেছেন, বসেছেন। তো হজরতের আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমি কিছু দিনই মোজাকারা করব। সে লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদা থেকে ২৭ নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্বনবীজির অসংখ্য অগণিত আহাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ জাল্লা শানহু যদি আমাকে তৌফিক দান করেন এবং আপনাদের ভিতর আল্লাহ তাআলা বয়ান শোনার আগ্রহ তৈরি করে দেন, তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে অতি সংক্ষিপ্ত কিছু তাফসিরি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কথাগুলো বলার পরে, শোনার পরে, বোঝার পরে বলনেওয়ালা, শুননেওয়ালা, বক্তা, শ্রোতা, উদ্যোক্তা আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। মৌসুম অনুযায়ী কথা বলা এটাও নবীজির সুন্নাত। বর্তমান যে মাসটি চলতেছে এই মাসের নাম জিলকদ মাস। এর পরবর্তী মাসেই হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে যতগুলো ইবাদত আছে, ইবাদতের মাঝে উল্লেখযোগ্য গোটা মুসলিম উম্মাহের জন্য একটি ইবাদতের নাম হলো কুরবানি। এই কুরবানি, এই শব্দটি কুরবুন শব্দ থেকে নির্গত হয়েছে। কুরবুন এর শাব্দিক অর্থ হলো নৈকট্য হাসিল করা, সান্নিধ্য, সহচার্য অর্জন করা। তাহলে কোরবানিকে কেন কোরবানি বলা হয়, বা পরিভাষায় আমরা কেন কোরবানিকে কোরবানি বলি? যেহেতু ত্যাগের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। এখন এই ত্যাগ, এটা মালিভাবেও হতে পারে, এটা জানের ত্যাগ হতে পারে, মালের ত্যাগ হতে পারে, সময়ের ত্যাগ হতে পারে। এই যে আপনারা যে এখানে বয়ান শুনতে এসেছেন, আপনাদের মূল্যবান সময়কে, দুনিয়াবি অন্যান্য কর্মব্যস্ততাকে পিছনে ঠেলে এখানে যে এসেছেন, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য? দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে? শুধুমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য। বলতে হবে তিনি কে? আল্লাহ। তাহলে এই যে একটা কোরবানি আপনি পেশ করলেন, এটা সময়ের কোরবানি। আমার সাথে বলেন, এটা কিসের কোরবানি? সময়ের কোরবানি। কিছু মানুষ আছে যারা মালের কোরবানি করে,
আল্লাহর রাস্তায় মাল দেওয়া, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, লিইলায়ে কালিমাতিল্লাহর জন্য মাল খরচ করা, এটাও কোরবানি, এটাও একটা ত্যাগ। সবাই পারে না, পকেটের টাকা সবাই দ্বীনের জন্য খরচ করতে পারে না। আল্লাহ যার ত্যাগকে কবুল করবে সেই শুধু এই কোরবানিটুকু করতে পারে। আর এই মালের কোরবানি যদি কারো কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই মাল তার নাজাতের জরিয়া হয়ে যাবে। আরেকটা হলো জানের কোরবানি, জানটা আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া। কিছু মানুষ জিহাদের ময়দানে লিইলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য, ইসলাম ও মুসলমানের জন্য, মানবতার মুক্তির জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলিম কান্ট্রি মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দেয়, এটা হলো জীবনের কোরবানি। আর এই কোরবানি যারাই পেশ করতে পেরেছে তারা আল্লাহর কাছে সবচাইতে কাছের হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। তারা মরতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে তার সান্নিধ্য, তার দিদার দিতে দেরি করে নাই। এই জন্য আমাদের সময়েরও কোরবানি করতে হবে, আমাদের মালেরও কোরবানি করতে হবে, আমাদের জানেরও কি করতে হবে? কোরবানি করতে হবে। তাই তো আল্লাহ তাআলা এই কোরবানি পেশ করার জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত, প্রিয় নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একজনের। চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ। লিল্লাহ। তো নবীকে দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রব্বিল আলামিন, সবকিছু একজনের জন্য, যিনি গোটা বিশ্বের প্রতিপালক। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তো এটাও একটা কোরবানি। আর এই কোরবানি তারাই করতে পারে যাদেরকে আল্লাহ তাআলা তার নৈকট্যশীল করবেন, কাছে নিবেন। আল্লাহ যাদেরকে টেনে কাছে নিবেন তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোরবানির মতো দৃষ্টান্ত, কোরবানি দেওয়ার মতো প্রস্তুতি আর ওই মনোবল আর ওই সামর্থ্য আল্লাহ তাআলা তাকেই দান করবে। আর যাকে আল্লাহ কাছে নিতে চান না, যাকে পছন্দ করেন না, তার কোরবানি আল্লাহ কবুলও করবেন না। এই জন্য অনেকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সম্পদ আছে, কিন্তু সে এই টাকা কোরবানি করতে পারে না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না। আবার দেখবেন একজন ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, দিন মজুর, সেও দেখবেন মাসিক কিছু টাকা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য বিলিয়ে দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে, এক অভিজাত এলাকায় এক মাহফিলে আমি গিয়েছি, 2 তালা 3 তালা বিল্ডিং এর অভাব নাই। তা আমাকে খানা খাইতে নিয়ে গেছে এক ভাইয়ের ঘরে। এক পাশে তার একটা অটো ভ্যান, এটাকে ঘরের ভিতরে চার্জে দিয়ে রাখছে, আরেক পাশে আমাদেরকে খানা খাওয়াইতে বসাইছে। আমি যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, এই ঘরটা কার? তো এক ভাই বলল, আমাদের এই এলাকার এক মুজাহিদ ভাইয়ের। সুবহানাল্লাহ বলবেন না? উনি কি করেন? কয় এই গাড়িটা চালায়, ওনার সম্বল বলতে একটা ভ্যান গাড়ি। তো আমার ভিতরে একটু কষ্ট জাগলো, আহারে, তার মানে নিশ্চয় এখানে কর্তৃপক্ষ বলেছে যে মেহমানদারি কে করবেন, কেউ রাজি হয় নাই, যার কারণে আল্লাহর এই বান্দা কি হয়েছে? মেহমানদারি করার জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহ সবারটা দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজে ব্যয় করান না, সবাইকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনি কাজে লাগান না, সবার টাকাও লাগান না, সময়ও লাগান না, সবার জান আর মাল আল্লাহ তাআলা কবুল করেন না। যদি কবুল করতেন, আমরা তো মনে করি যার মাল বেশি আল্লাহ বুঝি সেটাই পছন্দ করে, এটাই যদি আল্লাহর থিওরি হতো, তাহলে প্রথম আল্লাহ তাআলা ওই কারুনের মাল কবুল করত। আমরা কিন্তু বাজারে গেলে ছোট দোকানে যাই না, কোন দোকানে যাই? বড় দোকানে। যেই দোকানে মাল বেশি
সেখান থেকে কিনতে চেষ্টা করি, মনে করি এখানে সাশ্রয়ী কিছু অল্প মূল্যে পাওয়া যাবে। অনেক সময় তারাই গলা কাটে সবচাইতে, ঠিক না বেঠি? তো বড় দোকানদার ছিল মালের কারুন। আল্লাহ কি কারুনের মাল কিনছে? হ্যাঁ। ক্ষমতার বড় আরেকজন দোকানদার ছিল ফেরাউন। ফেরাউনের জানো আল্লাহ কিনে নাই, কারুনের মাল কিনে নাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের জান কিনছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানও কিনছে, তাদের মালও কিনছে। বিআন্না লাহুমুল জান্নাহ, আর বিনিময়ে আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহ তাআলা বেলালের জান কিনছে, আবু বকরের মাল কিনছে, আল্লাহ তাআলা সুমাইয়ার জীবন কিনেছে, আল্লাহ তাআলা গাজাওয়াসীর জীবন কিনছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? সৌদির এই যে এক মুনাফিক, এক গাদ্দার মোহাম্মদ বিন সালমান, এই বিন সালমানের জীবন আল্লাহ কিনে নাই। যুগে যুগে কিছু গাদ্দার থাকে, কিছু মুনাফিক থাকে, থাকে কি থাকে না? দেখবেন আপনারা, নবীর আগমনের আগে বলেন তো এই আরব ভূখণ্ডে জুলুম, নির্যাতন, নিপীড়ন কম ছিল না বেশি ছিল? জুলুমের মাত্রা যখন বেড়ে গেছে, তখন আল্লাহ তাআলা এই জমিনকে উদ্ধার করতে আখেরি জামানার পয়গম্বরকে পাঠাইছে। এই জমিনের শাসকরা যখন, ফিলিস্তিনের যখন মুসলমান রক্তাক্ত, গাজার মুসলমান রক্তাক্ত, কাশ্মীর আরাকানের মুসলমান রক্তাক্ত, পাকিস্তানের মুসলমান রক্তাক্ত, সিরিয়ার মুসলমান রক্তাক্ত, ভারতের মুসলমানগুলো রক্তাক্ত, ঠিক ওই সময় এই পৃথিবীর ভিতরে ইসলামের প্রাণ কেন্দ্র সৌদির ওই মুনাফিকরা এক বিশ্ববিখ্যাত বেহায়া আর কুলাঙ্গার ওই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারা আনন্দে মেতে উঠেছে। কথা ঠিক না? ঠিক যেটা কা আল্লাহ ওদের জানমাল কিনে নাই। এই জন্য আল্লাহ যাদেরটা পছন্দ করে তাদেরটাই কিনে, তাদের কোরবানি আর ত্যাগ আল্লাহ তাআলা কবুল করে। কথা ঠিক না? ঠিক যেটা কা এই জন্য ত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, এর নামই হলো কি? কোরবানি। এটা যদি পশুর মাধ্যমে হয় সেটাকে আমরা বলি উদহিয়া। উদহিয়া এর বহু বচন হলো আদাহি, তার মানে হলো কি করা? পশুকে আল্লাহর রাহে, আল্লাহর নামে কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। এই কোরবানির নজির এটা শুধু এই উম্মতের জন্যই খাস নয়, শুধু এই উম্মতের জন্যই আল্লাহ তাআলা এটাকে বিধান হিসেবে দেননি, বরং পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? কোরবানির বিধান দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতকেই কোরবানি দিয়েছি, কোরবানির বিধান দিয়েছি। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানির বিধান দিয়েছিলেন আদম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। সর্বপ্রথম এই পৃথিবীতে কোরবানি পেশ করেছে, সর্বপ্রথম পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম কোরবানি পেশ করেছে হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই স্থাপন করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ তাআলা আপনার আমার নবী, প্রিয় নবীকে এই ঘটনার প্রতি ইঙ্গিত করে, হাবিল আর কাবিল যে কোরবানি করেছিল সেই কথার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরা মায়েদার ২৭ নং আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম, হে নবী আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা বয়ান করেন। বিল হক, তবে খবরদার খবরদার ঘটনা যেন তেন ভাবনায়, ন্যায়সঙ্গতভাবে, ইনসাফের সাথে। বাড়ায়াও বলা যাবে না, কমায়াও বলা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, যা ঘটছে তাই বলতে হবে। তার মানে কোরআনের ঘটনা বয়ান করতে গিয়া বাড়ানো যাবে না, কমানো যাবে না। বলেন তো এই নির্দেশ যিনি জারি করেছেন তিনি কে? এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে কোনো কথা বলতে গিয়ে, কোনো ঘটনা বলতে গিয়ে মিথ্যাও বলা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আমাদের দেশে দেখবেন কিছু ঘটার আগে যা না ঘটে তার চাইতে বেশি রটে। এক জায়গায় যদি মনে করেন একটা ছোট্ট তুচ্ছ ঘটনা, এটাকে দেখবেন বানাইতে 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 বানাইতে। একবার আমার মিরপুরে দুইটা গাড়ি কালসি মোড়ে একটু পাশাপাশি ঘর্ষণ লাগছে আর কি, মুখামুখি সংঘর্ষ। তো গাড়ির হালকা পাতলা কিছু গ্লাস ভাঙছে। এই খবরটা আমার উত্তরবঙ্গ থেকে
দুইজনে ফোন দিয়া বলছে যে হায় হায়, আপনাদের কালশিতে নাকি মিরপুরে নাকি 2 গাড়ির সব যাত্রী মারা গেছে। দেখছেন না অবস্থাটা? তার মানে এই ঘটনা যাইতে যাইতে প্রথমে তো 2 গাড়িতে সংঘর্ষ হয়ে হালকা একটু কি করছে, গাড়ির গ্লাস ভাঙছে, মানুষ মরে নাই, কারো ক্ষতি হয় নাই। কিন্তু এই ঘটনা যত দূরে গেছে সেখানে শুনছে, ও কয় 2 জন, ও কয় 5 জন, যাইতে 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 এক সময় উত্তরবঙ্গে গিয়ে খবর আসছে যে 2 গাড়ির একটা মানুষও বাইসা নাই। তাহলে বলেন এটার মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? এটা সত্য না মিথ্যা? এরকমের বাড়ায়া কমায়া বলা জায়েজ না হারাম? আল্লাহ তাআলা বলছেন বিল হক, আপনি যে ঘটনা বয়ান করবেন এটা যথার্থ বয়ান করেন, কোনো বানায়া বলা যাবে না, বাড়ায়াও বলা যাবে না, কমায়াও বলা যাবে না, বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, রংচং দিয়া ঢং দিয়া তারপরে আপনি বানায়া কোনায়া তারপরে বলবেন। ইসলাম এটা কোনোদিন সমর্থন করে না, কথা ঠিক নেই বা ঠিক যারা কয়। আর যদি সেই ঘটনা নবীর শানে হয়, আল্লাহ রসুল বলেছেন মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমি নবীর সামনে মিথ্যা বানায়া বলল, মিথ্যা কথা বলল, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়া নেয়। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। তাহলে মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। নবী আমার, আপনি আদম নবীর 2 সন্তানের ঘটনা বয়ান করেন যথাযথভাবে, বিল হক, তার মানে যথাযথভাবে আদম নবীর 2 সন্তানের ঘটনা বয়ান করেন। ঘটনাটা কি? আল্লাহ নিজেই বলতেছেন ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন হে নবী আমার, আদম নবীর 2 সন্তানের ঘটনা আপনি যথাযথভাবে আপনি বয়ান করেন। যখন আদম নবীর 2 সন্তান কোরবানি পেশ করেছিল, ইজ কররাবা কুরবানান, 2 সন্তান যখন কোরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল করা হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অপর ভাই বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই পৃথিবীর প্রথম মানুষ, আদি মানুষ, আদি পিতা এবং আদি মাতা হযরতে আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর নিজামকে সুশৃঙ্খলভাবে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার ঘর থেকে যমজ টুইন সন্তান জন্ম দিয়েছেন। জোড়ায় জোড়ায় সন্তান হতো। আদম নবীর যতটা সন্তান হয়েছে মা হাওয়ার গর্ভ থেকে, প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায়, একটা ছেলে আর একটা মেয়ে। আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো সহোদর ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা জায়েজ না হারাম? কথা বলতে হবে, জায়েজ না হারাম? আপন ভাই বোনের মাঝে বিবাহ সম্পন্ন করা, ভাই তার বোনকে বিয়ে করা ইসলামী শরীয়তে এবং অন্যান্য নবীদের শরীয়ত অনুযায়ী এটা বৈধ না অবৈধ? অবৈধ। ভাই কোনোদিন বোনকে বিয়ে করতে পারে না। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে তো আর কোনো মানুষ নাই, আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া। তো এখন যদি পৃথিবীতে মানুষের আবির্ভাব বা আগমন ঘটাতে হয়, তাহলে তো বৈধ পন্থা হলো বিবাহ শাদীর মাধ্যমে নারী পুরুষকে বিয়ে করবে, বিবাহ শাদীর মাধ্যমে পুরুষ নারীকে বিয়ে করবে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমেই তো সন্তান আসবে, না বিকল্প কোনো পদ্ধতি আপনাদের কাশিয়া নিতে আছে? আছে? দুনিয়াতে সন্তান আনার একটাই মাধ্যম, সেটা হলো কি? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এখন এই আপন ভাই বোনের মাঝে তো বিবাহ করা অবৈধ। আল্লাহ তাআলা আদম নবীকে একটা সুযোগ করে দিলেন, একটা রীতি, একটা নীতি আল্লাহ তাআলা আদম নবীর জন্য সিদ্ধ করে দিলেন। সেটা হলো যে একই সাথে যে ভাই আর বোন জন্ম নিয়েছে, এরা হলো সহোদর ভাই বোন। একসাথে যে যমজ টুইন যে সন্তান একসাথে হয়েছে, যমজ যেই 2 জন ভাই আর বোন, একজন আরেকজনের জন্য হারাম, একজন আরেকজনের জন্য আপন, তার মানে এরা সহোদর। একসাথে যে 2 ভাই বোন জন্ম নিয়েছে, এক ভাই তার ওই বোনটাকে বিয়ে করতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য শরীয়ত সিদ্ধ করে দিলেন, নীতি দিয়ে দিলেন যে এক জোড়ার সন্তান
পরের জোড়ার বোনকে বিয়ে করতে পারবে, পরের জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়েকে বিয়ে করতে পারবে। এটা হলো শরীয়তে জায়েজ, আদম নবীর শরীয়তে জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নীতি যিনি নির্ধারণ করেছেন তিনি কে? নাকি আদম নবী বানায়া বলছে? কারণ কোন নবী বানায়া কথা বলে না, সব নবীরাই ওহী দ্বারা পরিচালিত। কোন নবী নিজের মন গড়া চলে না, নিজের মন গড়া বলে না, নিজের মন গড়া কিছু করে না। সবকিছু একজনের ইচ্ছায় হয়, একজনের অভিপ্রায় হয়। বলেন তো তিনি কে? তো আদম নবীকে এই নিয়ম যিনি শিখিয়ে দিয়েছেন তিনি আল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নীতি শিক্ষা দিলেন যে এক জোড়ার ছেলে পরের জোড়ার মেয়েকে বিয়ে করবে, পরের জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলেকে বিয়ে করবে। এইভাবেই তাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো সেখানে প্রথম ঘরে যেই ছেলে জন্ম নিয়েছে তার নাম হলো কাবিল। কথা বুঝবেন, প্রথম ছেলে মিয়াবাই আর কি, মিয়াবাইয়ের নাম কি? কাবিল। দ্বিতীয় ঘরে যেই ছেলে জন্ম নিয়েছে তার নাম হাবিল। এই কাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম হলো ইকলিমা। এর নাম কি? ইকলিমা। প্রথম ঘরের কাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছে তার নাম কি? ইকলিমা। পরের ঘরে হাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম হলো লাবুদা। তার নাম কি? লাবুদা। তার মানে প্রথম ঘরে কাবিল বড় ভাইয়ের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম ইকলিমা। সে ছিল খুব সুশ্রী, দেখতে খুব সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই সৌন্দর্য কার দান? এই চেহারার সৌন্দর্য দিয়েছেন কে? আল্লাহ। নাকি মানুষ দিয়েছে? মা বাবা দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। দ্বিতীয় ঘরে হাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম লাবুদা। এই বোনটা ছিল একটু শ্যাম বর্ণের, কালো বর্ণের, দেখতে অতটা সুশ্রী না, অতটা সুন্দর না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী প্রথম ছেলে বড় ছেলে কাবিল রে বলল, কাবিল তুমি একটা কাজ করো, তোমার ওই যে পরবর্তী যে ভাই হাবিলের সাথে যে তোমার বোনটা জন্ম নিয়েছে লাবুদা, তুমি লাবুদাকে বিয়ে করো। আর হাবিলকে বললেন, হাবিল তুমি একটা কাজ করো, তোমার বড় ভাই কাবিলের সাথে যেই বোনটা জন্ম নিয়েছে ইকলিমা, তুমি তাকে বিয়ে করো। বড় ভাই এবার মাথা ঘাড় বাঁকিয়ে বাবাকে বলতেছে, বাবা এটা তো আপনার এক ভুইয়ামি সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। বাবা এটা তো আপনি মন গড়া বলছেন। আমি এই দেখতে ভালো দেখা যায় না, অসুন্দর শ্যামবর্ণের, আমি এই লাবুদাকে বিয়ে করব না, বরং আমার সাথে যেই বোনটা জন্ম নিয়েছে তার নাম হলো ইকলিমা, সে সুশ্রী, দেখতে বড় সুন্দর, অপরূপা, আমি তাকেই বিয়ে করব। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। বলেন তো আদম নবীর শরীয়তে এই কাবিল যেই দাবিটা করলো, এই দাবিটা ন্যায়সঙ্গত না অন্যায়? বলেন তো এটা কি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী না আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন হয়? লঙ্ঘন হয় না? আদম আলাইহিস সালাম বললেন যে না, তুমি এই কাজ করতে পারবে না। কয় না বাবা, আপনি এখানে সিদ্ধান্ত দেওয়ার কে? বরং আমার সাথে যেই বোনটা হয়েছে আমিই তো তার বেশি হকদার। বর্তমানে দেখবেন কিছু নাস্তিক, কিছু নারী প্রগতিবাদী যারা নারী সংস্কারের নামে আমাদের দেশেও যারা বিভিন্ন প্রস্তাব পেশ করেছে, নারীদের সংস্কার করতে চায়, যারা পতিতাবৃত্তিকে এই সমাজের ভিতরে প্রমোট করতে চায়, পতিতাবৃত্তিকে যারা শ্রমিকের মর্যাদায় যারা উন্নত করতে চায়, বুঝতে হবে ওরাও ওই কাবিলের উত্তরসূরি, ওরাও নাস্তিক আর মুর্তাদার বেঈমানের উত্তরসূরি ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক কিনা? এই নব্য নাস্তিকেরা তারাও দেখবেন ওই কাবিলের মতো কি করেছে, যুক্তি পেশ করেছে যে তাদেরকেও মর্যাদা দিতে হবে। কাদের মর্যাদা? শ্রমিকের মর্যাদা। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না তুমি এই সিদ্ধান্ত নিতে পারবে না, এটা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হবে। এখানে আমি একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। তার মানে পৃথিবীর সর্বপ্রথম যে অকারেন্সটা সংগঠিত হলো, বলেন তো এটা পুরুষ সংগঠিত না নারী সংগঠিত? সবাই কথা বলেন না কেন? পৃথিবীর সর্বপ্রথম যে অন্যায়, যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেটা কি সংক্রান্ত? নারী সংক্রান্ত। এই জন্য খুব সাবধানে পা রাখতে হবে। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে হত্যা সংগঠিত হয়েছিল সেটা নারী সংগঠিত। এই নারীকে কেন্দ্র করে
কাবিল হাবিলকে হত্যা করেছিল। কসম আল্লাহর, এই যুগেও যারা মুসলমানদের উপরে একের পর এক বর্বরচিত হামলা চালায়, যারা মুসলমানদের মসজিদ দখল করতে চায়, মুসলমানদের ঘর বাড়ি দখল করতে চায়, যারা মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিতে চায়, যারা আলেমদেরকে হারামজাদা বলে গালি দেয়, কসম আল্লাহর, ওরাও হলো তাদের উত্তরসূরি। কথা ঠিক না বা ঠিক জোরে কা? তো আমরা ওই সমস্ত নব্য নাস্তিকদের কোন দাবির সাথে আমরা একমত নয়, বরং আহলে হক উলামায়ে কেরামের পক্ষ থেকে কখনো যদি ডাক আসে, এই জমিনের যারা মুসলিম মিল্লাতের দুর্দিনের কান্ডারি পীর সাহেব চরমরাই, শায়েখে চরমরাই, আল্লামা মামুনুল হক সহ যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে কখনো ডাক আসে, কসম আল্লাহর, এই নাস্তিক আর মুরতাদদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে একটু হাত দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আদম আলাইহিস সালাম তিনি সতর্ক করলেন, সাবধান করলেন, কাবিলকে বললেন খবরদার তুমি আল্লাহর বিধানের কখনো বিরোধিতা করো না। তখন কাবিল বলে উঠল, আব্বা এটা তো আপনার মন গড়া বলা, মন গড়া কথা। আদম আলাইহিস সালাম দেখলেন ছেলে তো আমার কথা মানতেছে না। আপনারা জানেন অনেক সময় বাবা ভালো কিন্তু দুই চারটা সন্তান ওই বাবার ঘরে কুলাঙ্গার হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? নূহ নবীর ঘরেও কেনান আছে না নাই? লূত নবী এবং নূহ নবীর স্ত্রী এরাও ছিল কি জাহান্নামী কাফেরা। কথা ঠিক কিনা জোরে কোন? পক্ষান্তরে ফেরাউনের ঘরে আছিয়া সে ছিল জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা আল্লাহ তাআলার একটা নজির, একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর জন্য কায়েম করতে চায়। তো আদম নবীর ঘরে একটা কুলাঙ্গার ছেলে, তার নাম কি? কাবিল। জোরে বলেন, নাম কি? কাবিল। কিন্তু সাচ্ছে কি? মিয়া ভাই। সে কি? মিয়া ভাই, বড় ভাই। বর্তমানে আমাদের দেশেও একটা কাবিল আছে, এই সারা পৃথিবীর ভিতরে একটা কাবিল আছে। বর্তমান ডোনাল্ড ট্রাম্প এবং তার জন্মে এবং তার রক্তের খালাতো ভাই হলো মিস্টার গুজরাটের কসাই মোদি। কথা ঠিক না বা ঠিক জোরে কা? এরা কাবিল মার্কা, ঠিক না বা ঠিক? কোন নিয়ম নীতির তোয়াক্কা নাই, বাস যা মন চাইছে তাই। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন এই ছেলেকে তো এইভাবে বোঝানো যাবে না, তাহলে যিনি স্রষ্টা তার বিধান দিয়ে ওকে বোঝাতে হবে। আদম নবী বললেন তাহলে একটা কাজ করো, তোমরা দুই ভাই দুইটা কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সেই ইকলিমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটাই বললেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম নবীর দুই সন্তানের ঘটনা বয়ান করেন যথাযথভাবে, ন্যায়সঙ্গতভাবে, ইনসাফের সাথে ঘটনা বয়ান করেন। ইজ কররাবা কুরবানান, যখন দুই সন্তান তারা কুরবানি পেশ করলো, বলেন তো কুরবানি পেশ করেছে কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কার? আল্লাহর জন্য কুরবানি পেশ করলো। হযরতে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল। এই কাবিল কৃষি কাজ করত, খেতে ফসল ফলাতো। কাবিল করছে কি? এই ফসলের ভিতরে নিষ্ঠা এবং যেগুলোর মূল্য কম, দেখবেন ধানের ভিতরে চিটা, ফলের ভিতরে পোকরা, পচা, গান্দা এবং দেখতে অসুন্দর এমন কিছু ফসল আমাদের জমিন থেকে বের হয় কি হয় না? কাবিল তার তো উদ্দেশ্য ভালো না, তার ভিতরে তাকওয়া নাই, পিতার কথা মানে না, বাবার কথা শুনে না, আল্লাহর কথা মানে না। বলেন তো সে বাধ্যগত না অবাধ্য? অবাধ্য হওয়ার কারণে সে করছে কি? ফসলের ভিতরে একেবারে বাইসা নষ্ট কিছু ফসল নিয়ে পাহাড়ের উপরে দিয়ে আসছে। ওই যুগের কোরবানি হলো কিছু রবি শস্য অথবা কোনো প্রাণী পাহাড়ের উপরে রেখে দিত, আর আগুন এসে যারটা পুড়িয়ে দিত বুঝা যাইতো তার কোরবানি কবুল হয়ে গেছে, আর যারটা পুড়িয়ে দিত না বুঝা যাইতো তার কোরবানি কবুল হয় না। আমাদের দেশেও দেখবেন এই রকমের কিছু কাবিলের মতো কোরবানি দাতা আছে। কথা কয় না কে? আছে না নাই? মসজিদ মাদ্রাসা থেকে যখন ধান কালেকশনের জন্য যায়,
দেখবেন ধান কিন্তু 1 বিঘা 2 বিঘাটা কাটছে, কাইটা ঝাইরা মুইচা সুন্দর ফ্রেশ করে রাখছে। তারপরে হুজুর আর কয়টা দিন পর আসেন, এখনো ধান ক্লিয়ার হয় নাই, আমি বস্তা ভরে রাখবো আর কি। উনি করছে কি, যখন এই ধান আসে ঝাইরা পয়সা একেবারে আগার যে ধানগুলো আছে, কিছু ধান কিছু চিটা, এইগুলো জমাইতে জমাইতে লাস্টে বিশাল বড় এক বস্তা হয়েছে। আমি ছোটবেলায় একবার মাদ্রাসায় যখন পড়েছি এক কালেকশনে গিয়েছিলাম, যাওয়ার পরে এখন দেখি বিশাল বড় বাড়িওয়ালা বিশাল বড় এক বস্তা বর্ষে তো বর্ষে আবার মুখ সেলাই করছে। তো এখন বাড়িওয়ালা কয় হুজুর 2জন ছাত্র দেন। এখন আমারে আর সাথে আর একটা ছেলে দিয়েছে। তখন আমরা ছোট মক্তবে পড়াশোনা করি, তো বস্তা দেখি এত বড় একটা, বাড়ি এলাকায় সমস্যা নাই, পারবে আরাই পারবে। তো আমরা গিয়া ওই বস্তা 2 পাশ থেকে ধরছি, এই বস্তা উঁচা হয়ে গেছে। তার মানে বস্তার মধ্যে ধানের পরিমাণ বেশি না চিটার পরিমাণ বেশি? বলেন, ধানের পরিমাণ বেশি না চিটা বেশি? বলেন তো, তার ভিতরে আল্লাহর ভয় আছে, আখিরাতের চিন্তা আছে, আল্লাহর সন্তুষ্টির চিন্তা আছে? যদি থাকতো আপনি সামান্য দেন, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেন, ভালোটা দেন। আল্লাহর কোরআন বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ কল্যাণ পাবে না, ততক্ষণ নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমরা তোমাদের পছন্দের বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে। আল্লাহর কাছে প্রিয় হতে হলে সবচাইতে পছন্দের বস্তুটা কার রাস্তায় দিতে হবে? আল্লাহর রাস্তায়। তো কাবিল কিছু এরকমের চিটা ধান, চিটা শস্য, এগুলো জমা করে পাহাড়ের উপরে রেখে দিল। পক্ষান্তরে হাবিল, সে ছিল পশু লালন পালন করত, মেষ চড়াইতো, বকরি চড়াইতো। বলেন তো, কাবিলের দিলের মধ্যে আছে কার ভয়? ইমানের আওয়াজে বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। এই কাবিল চিন্তা করে, আল্লাহ, এই ফসল আমার না, এই সম্পদ আমার না, এই জান আমার না, এই মাল আমার না, এই সন্তান আমার না। আল্লাহ, এই বলার যোগ্যতা আমার নাই, ধরার যোগ্যতা আমার নাই, আল্লাহ দেওয়ার যোগ্যতা নাই, নেওয়ার যোগ্যতা নাই। সবকিছুর মালিক একজন, যিনি চিল্লায়া বলেন তিনি কে? এই হাবিল চিন্তা করল, আল্লাহ, আমার পশুর পালের ভিতরে সবচেয়ে হাট্টা গাট্টা মোটা তাজা একটা পশু তিনি সুন্দর করে গোসল করালেন। গোসল করায় নিজের হাতে এই পশুটাকে নিয়ে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসলেন। বলেন তো, এখানে হাবিল যে পশুটাকে পাহাড়ের উপরে রেখেছে, দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য না আল্লাহ? জোরে জোরে বলেন না, কার? হাবিল এই পশুটাকে রেখে দিয়ে আসছে। এই দিক দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে এই নিয়ম বলে তিনি সেখান থেকে চলে গেলেন মক্কায়। আদম নবী চলে গেলেন মক্কায়। কেউ বলে কাবা নির্মাণে, কেউ বলে না হজ পালনের জন্য, বাইতুল্লাহ তওয়াফের জন্য আদম নবী কাবায় চলে গেলেন। এই দিক দিয়ে 2 সন্তান কোরবানি যখন পেশ করলো, আল্লাহ তাআলা বলে ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হয়ে গেল। হযরতে হাবিল যে কোরবানি দিয়েছিল পশুটা, আকাশ থেকে আগুন আইসা হাবিলের কোরবানির পশুটাকে একবারে পুড়ায়া শেষ করে দিয়েছে। তার মানে তার কোরবানি কবুল হয়ে গেছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই, কারণ কাবিলের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর সন্তুষ্টি তার মাকসাদ নয়, আল্লাহকে পাওয়া মাকসাদ নয়, বরং তার মাকসাদ হলো একটা, সেটা হলো নারী। কথা ঠিক না ব্যাঠিক? যারা কর আমার আল্লাহ বিশ্ববাসীকে জানায় দেয়, ও তামাম পৃথিবীর মানুষেরা, ওই কাবিল যেমন নারীর প্রেমে পড়ে কোরবানি পেশ করেছিল, তার কোরবানি কবুল হয় নাই। এই পৃথিবীতে কেউ আছে গণতন্ত্রের জন্য অর্থ খরচ করে? আছে না নাই? জোরে কোন। কেউ আছে নিজের ক্ষমতার জন্য অর্থ খরচ করে, কেউ আছে নিজের পিঠ বাঁচানোর জন্য অর্থ খরচ করে, কেউ কোরবানি দেয় না আমার যশ খ্যাতির জন্য, কেউ হজ করে হাজি টাইটেল লাগানোর জন্য, কেউ দান করে দানবীর সাজার জন্য। কসম আল্লাহর, এই জমিনের মধ্যে একদল মানুষ আছে যারা খায়া থাকুক না খায়া থাকুক, যারা সুখে এবং দুঃখে সদা সর্বদা আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। কয় মুত্তাকির গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানায়া খোদার জান্নাতি করে দেয়।
তাহলে যদি আপনি মুত্তাকি হতে চান তাহলে বলেন তো, সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের জন্য দিতে হবে, একজনের গোলামি করতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। ও মুসলমান, যখন কাবিলের কোরবানি কবুল হলো না, কাবিল এবার উদ্যত প্রদর্শন করলো। হাবিলরে ডাক দেয়া কয়, হাবিল তোর কোরবানি কবুল হলো, আমারটা কবুল হলো না। হাবিল ডাক দেয়া কয়, মিয়া ভাই, ও মিয়া ভাই শোনেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিরটা কবুল করে, যারা আল্লাহকে ভয় করে। আপনি একটা কাজ করেন, আপনিও মুত্তাকি হয়ে যান। আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনার কোরবানিও কবুল করবেন কে? কাবিল ডাক দিয়া বলে, তোর ওয়াজ আমি শুনতে চাই না। এ হাবিল, তোর ওয়াজ আমি শুনবো না। আলাল আকতুলান্নাকা, ও হাবিল, আমি তোরে এখন হত্যা করব, আমি তোরে মেরে ফেলবো, আমি তোকে হত্যা করব। হাবিল দেখেন কি জবাব দেয়, কারণ যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা ইবাদুর রহমান, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মুত্তাকি যারা, ইবাদুর রহমান যারা, তারা জাহিলদের কোন রকমের বাবা হুমকি ধমকির পরে তারা বিরোধিতা করে না, বরং তারা শান্তির কথা শোনায়। কথা ঠিক না বা ঠিক জোরে কোন? এই জন্য মুসলমান, হাবিল যখন চুপচাপ, কাবিল হাবিলের উপরে অমনি হামলা চালায়। হাবিলকে যখন কাবিল হত্যা করে দেয়, কাবিল কিন্তু এর আগে বুঝে নাই মানুষ কেমনে মরে যায়। মানুষ যে মরে গেলে কথা বলতে পারে না, নড়তে পারে না, ধরতে পারে না, বলতে পারে না। এবার কাবিল হাবিলের লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে হাবিলের কাছে গিয়া জিজ্ঞাসা করে, কি রে কথা কস না কে? তোর শরীর থেকে এটা কি বের হয়, কথা বলস না কেন? ও বুঝে না যে মরা গেলে কথা কয় না। মানুষ যে কেমনে মরে, ইতিপূর্বে তো কোনো মানুষ মারা যায় নাই। কাবিল এটাও জানে না। ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে, এই লাশটা কোথায় দাফন করবে, কি করবে, এই ব্যাপারেও তার কোনো এলেম নাই, সে কিছুই জানে না। আল্লাহ তাআলা লাশ দাফন করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য দুইটা কাক পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা দুইটা কাকের মাঝে লড়াই জুড়ে দিলেন। একটা কাক আরেকটা কাককে জায়গার ভিতরে হত্যা করলো। হত্যা করার পরে তার ঠোঁট দিয়া, তার পা দিয়া মাটি খনন করলো। ওই জায়গার ভিতরে একটা কাক ওই মৃত কাকটাকে রেখে সেখানে মাটি দিয়া ঢেকে দিল। যখন এই দৃশ্য কাবিল দেখলো, কাবিল চিন্তা করলো, হায় আফসোস, আমি একজন মানুষ হইয়া আমার ভাইকে কিভাবে দাফন করব, সৎকার করব, এটা আমি জানি না। সে লজ্জা পেয়ে গেল, সে আবার মাটি খনন করে ওইভাবে তার ভাইকে দাফন করে দিল। এ মুসলমান, কসম আল্লাহর, তার মানে অন্যায় যখন কোনো মানুষ করে, একটা কাকের ভিতরে যেই পরিমাণ বুদ্ধি, অন্যায়কারীর ভিতরে সেই পরিমাণ বুদ্ধি থাকে না। তাহলে বোঝা গেল বর্তমান সমাজের ভিতরে যারা মোড়লগিরি করে, যারা নেতাগিরি করে, যারা সমাজের মাতব্বরি চালাইতে চায়, অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম করে, যারা দাদাগিরি দেখায়, বাবুগিরি দেখায়, কসম আল্লাহর, বুঝতে হবে ওদের মাথায়, কাকের মাথায় যেই পরিমাণ বুদ্ধি আছে, ওদের মাথায়ও সেই পরিমাণ বুদ্ধি নাই। কথা ঠিক কিনা? ওই পরিমাণ যদি বুদ্ধি থাকতো, তাহলে গুখর আর মুতখরের দলেরা তারা এই যে অপারেশন সিন্দুর নামে হামলা চালায়া নিজেদের দেশকে বিপন্ন করে দিত না। কথা ঠিক না বাড়ি জোরে কার? আমার ভাইয়েরা, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলে, খবরদার, মুত্তাকি হতে হবে। আর কোরবানির শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কোরবানির পশুর কোনো গোশত যায় না। আল্লাহ বলে নাই এই কোরবানি কইরা 3 ভাগের 1 ভাগ আমার জন্য পাঠায়া দিবে। আল্লাহ গোশত চায় না, আল্লাহ রক্ত চায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া দেখতে চায়। যার তাকওয়া যত বেশি, তার কোরবানি তত বেশি কবুল করবেন যিনি, তিনি কে? তাহলে বলেন তো, আমরা কোরবানি করব কার ভয় নিয়া? আরো জোরে বলেন না, কার ভয়? নাকি গোশত খাওয়ার উৎসব বানায়া? কসম আল্লাহর, এমনও কোরবানি দাতা আছে, দেখবেন কোরবানির আগে আগে ফ্রিজ পরিষ্কার করে, আছে না নাই? ডিপ ফ্রিজ পরিষ্কার করে, বাজারে নিয়ে ডিপ ফ্রিজ সাইরা আনে যে গোশত দিয়া যেন একেবারে বোঝাই করা যায়। চিন্তা করে 750-800 টাকা গোশত কিনে খাই, কোরবানি দিলে তো 600-650 টাকা পড়ে। তাহলে একটা কোরবানি দিমু, সারা বছর গোশত খামু। এই কোরবানি আল্লাহ পছন্দ করে না। এই কোরবানির নামে গোশত খাওয়ার উৎসব বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলা যায়, অনেক মানুষ দেখবেন সমাজের ভিতরে সারা বছর গোশত খায়,
কিন্তু সমাজের অবহেলিত কিছু মানুষ আছে, তারা দেখবেন একবেলা গোস্ত খাইতে পারে না। সমাজের ভিতরে কিছু এতিম অসহায়, কিছু মিসকিন আছে যাদের কপালে এক টুকরা গোস্ত জুটে না, কোরবানি হয়। এমনও মাদ্রাসা আছে দেখবেন একটা গরু কোরবানি দিতে পারে না, এক টুকরা গোস্ত কেউ ওই মাদ্রাসায় দেয় না। ওই মাদ্রাসার ওস্তাদরা একটু পোল্ট্রি মুরগি দিয়া কোরবানির দিন ছাত্রদেরকে খানা খাওয়ায়, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা, তুমি 3 বেলা গোস্ত খাইলা, তোমার বিয়ের বাসায় আরাম গরুর রান পাঠা দিলা, কলিজা একজনের বাসায়, এরপরে মগজটা আরেকজনের বাসায়, পিছনের রান একজনের বাসায়, সামনের রান আরেকজনের বাসায়, অথচ তোমার পাশে এতিমখানা মাদ্রাসা লিল্লা বোর্ডিং, একজন গরিব অসহায় তার খবর নিলা না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমার বাবা, সম্পদের ভিতরে বুজুর্গি নাই, সম্পদের ভিতরে তাকওয়া নাই। কোন আল্লাহর বান্দা যদি ফকর ফাকার ভিতরে থাকে, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এত বেশি কবুল করে, এত বেশি কবুল করে। আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে চমৎকার এক ঘটনা এনেছেন। ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, ইবনুল জাওজি বলেন, আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নামের এক বড় বুজুর্গ ছিলেন। এই বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা, উনি এক সময় ওনার মসজিদের ভিতরে এত বেশি ইবাদতে সময় কাটাতেন, পুরা রাতটা মসজিদের মধ্যে গোলামিতে কাটাতেন, দিনের অধিকাংশ সময় তিনি রোজা রেখে কাটাতেন এবং দিনের অধিকাংশ সময় কোরআন তেলাওয়াতে কাটাতেন। এই আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার এলাকার ভিতরে একজন হত দরিদ্র গরিব মানুষ, এক বুজুর্গ, আলেম না কিন্তু বড় তাকওয়াবান, বড় আল্লাহওয়ালা, তার নাম হলো হাজ্জাজ আবেদ। একজন বড় গোলাম, বড় আবেদ মানুষ, তার নাম হাজ্জাজ। এই হাজ্জাজের আগমন ঘটলো আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খানকায়। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার আমল দেখে হতবাক। দেখবেন জমিনের ভিতরে কিছু মানুষ আছে আলেম না, হত দরিদ্র মানুষ, কিষান দেয়, কামলা দেয়, রিক্সা চালায়, অটো চালায়, কিন্তু চরমনার মুজাহিদ তার আমল দেখলে মনে হয় একজন আলেমের আমলের কাছে তার আমল আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এমন কিছু দিনের দায়ী মুজাহিদ সমাজের মধ্যে আছে না নাই? এ আমার বাবা, ওই হাজ্জাজ আবেদ, এই আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খানকায় একদিন আবু আব্দুল্লাহকে ডাক দিয়া, আল্লাহর ওলি, আমার তো টাকা নাই, পয়সা নাই, কোরআন শরীফ কিনতে পারি না, আপনি একটা কোরআন শরীফ আমার হাদিয়া দিবেননি? আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা জিলদ ওই হাজ্জাজ আবেদ নামক বড় বুজুর্গ, কিন্তু সে আলেম না, তারে হাদিয়া দিয়া দিলেন, নাও বাবা নাও, এটা তোমার হাদিয়া দিলাম, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজ্জাজ আবেদ হযরতের খানকায় মসজিদেই নামাজ আদায় করে। কোরআন শরীফ নেওয়ার পরে আসর চলে যায়, নামাজে আসে না, মাগরিব চলে যায়, নামাজে আসে না, এশা চলে যায়, নামাজে আসে না। আবু আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, হায় হায়, এত বড় আল্লাহওয়ালা যারা আমরা ভালোবাসি, ভালোবাসা নিজের পড়ার মতো কোরআন শরীফটাও হাদিয়া দিয়ে দিলাম, এখন দেখি আসরের নামাজেও নাই, মাগরিবের নামাজেও নাই, এশার নামাজেও নাই, ব্যাপারটা কি? প্রশ্ন জাগছে। অথচ তার বাসাটা আমার বাসা থেকে পাশেই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়া, মাগরিবের পর তার বাসার ভিতরে ঢুকলেন, দেখলেন ঘরের দরজা বন্ধ, ভিতরে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। অনেকক্ষণ ডেকেছেন কিন্তু কোনো আওয়াজ নাই, ভিতর থেকে সালামের জবাব আসে না। অনেকক্ষণ পর তিনি ইচ্ছা করে ঘরের দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে ঢুইকা দেখেন ওই আবু আব্দুল্লাহ তাকায়া দেখে ওই হাজ্জাজ আবেদ তিনি এইভাবে কোরআনটাকে বুকের মধ্যে জড়ায়া এমনভাবে ঘুমিয়ে আছেন, তার প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, কোরআন তার সিনার মধ্যে। মা যেমন বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে যায়, আল্লাহর ওই বান্দা গোলামটা কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে ঘুমায় গেছে। এই দিক দিয়ে আবু আব্দুল্লাহ কাঁদতেছে, আল্লাহ, আয় আল্লাহ, তোমার এত বড় একজন আবেদ, এত বড় গোলাম, ভাবছিলাম কেন নামাজে যায় না, আসলে তো সে ইন্তেকাল করেছে। কোরআনকে বুকে নিয়ে মহব্বত করতে করতে, ভালোবাসা দিতে দিতে, আল্লাহ হয়তোবা তোমার সাথে কথা বলতে বলতে তার মরণ হয়েছে। তাইলে বলেন তো ওই গরিব মানুষটার দিলের মধ্যে কোরআনের মহব্বত কম না বেশি?
এই সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ নিজে খাইতে পারে না, তারপরে আলেমের খেদমত করে, নিজে পড়তে পারে না, তারপরে আলেমকে খাবার খাওয়ায়, আলেমের খবর নেয়, কোরআন ওয়ালার খবর নেয়, একজন এতিমকে লজিন খাওয়ায়, একজন এতিমের খরচ বহন করে। কসম আল্লাহর, কিয়ামতের ময়দান আল্লাহর নবী বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা এতিমের খবর নেয়, এতিমের খোঁজ খবর নেয়, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটাকে নিয়ে পাশাপাশি একই জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহর নবী বলেন, আমি তারে নিয়ে একই সাথে একই জান্নাতে থাকবো। জোরে কান আল্লাহু আকবার। এ আমার বাবা, এই দিক দিয়ে আবু আব্দুল্লাহ কান্দে, আল্লাহ এখন তো তারে গোসল দিতে হবে, কাফন পরাইতে হবে, কি করা যায়? মসজিদ থেকে খাটিয়া আনলেন, খাটিয়ার মধ্যে চড়াইলেন, এশার নামাজ পড়লেন, চিন্তা করলেন ফজরের পরে লোকজন নিয়ে গোসল দিয়া, তারপরে জানাজা পড়ায়, কাফন পড়ায়া, তারপরে কবরের মধ্যে রাখবো। আল্লাহর বান্দা চিন্তায় পড়লেন, কিন্তু কাফন কোথায় পাবো? আবু আব্দুল্লাহ চিন্তা করলেন, আমার মাথার পাগড়ি আর আমার গায়ের যে চাদর আছে, চাদরটা দিয়ে আর পাগড়ি দিয়া তারা কাফন পড়াবো। হঠাৎ ফজরের নামাজ আসছে। আবু আব্দুল্লাহ বলেন, আমি জনম জনম এত মুসল্লি কোনোদিন আমার মসজিদে দেখি নাই। ফজরের নামাজে মসজিদে ভরে গেছে, মসজিদটা ভরে গেছে, এত মুসল্লি। আমি চিন্তায় পড়লাম, হায় হায়, সালাম ফিরে দেখি মসজিদটা পুরাটা ভরা, বারান্দা ভরা, বাহিরেও মুসল্লিরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। আমি উঠা দেখি আমার মসজিদের মুসল্লিদের কাতারে যুগের সেরা কয়েকজন বুজুর্গ নামাজ আদায় করতেছে। তার মধ্যে একজন হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার সহ বড় বড় বুজুর্গানে দিন নামাজ আদায় করতেছে। এ আমার বাবা, ওই আবু আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আপনারা এত দূর থেকে কেমনে এখানে আসলেন ফজরের নামাজ পড়ার জন্য? তখন মালিক ইবনে দিনার সহ বুজুর্গানে দিন ডাক দিয়া কয়, এ আবু আব্দুল্লাহ, তোমার এলাকার ভিতরে হাজ্জাজ আবেদ নামে এক আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা মারা গেছে, তার দাফন পড়ানোর জন্য আসছি, তার কাফনের কাপড় নিয়ে আসছি। এই যে আমরা কাফনের কাপড় নিয়ে আসছি, সবার হাতে একটা করে কাফনের কাপড়। এই আল্লাহর বান্দার লাশটা কোথায় আমাদেরকে বলো। আবু আব্দুল্লাহ ওই মালিক ইবনে দিনার সহ বুজুর্গানের দিনদের একটা কাফেলা নিয়ে যখন ওই লাশের কাছে গেছে, লাশটা দেখার সাথে সাথে মালিক ইবনে দিনার লাশের কাপড়টা সরায় কপালের মধ্যে একটা চুমা দিয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, তোর বুজুর্গি কারো কাছে প্রকাশ করস নাই, কোথাও যদি প্রকাশ হয়ে যায় তো এলাকায় তুই থাকস নাই, গোপনে চলে যাতি আরেক জায়গায়, জঙ্গলে গিয়া নিবৃত্তে ইবাদত করতি। আজকে এখানে আসলি, এখানে আমরা হাজির হয়ে গেলাম কিয়ামতের ময়দানে। আজকে তোর কাছে দাঁড়ায় গেছি কিয়ামতের ময়দানে, আমাদেরকে ফালায়া জান্নাতে যাইস না, আমাদেরকে নিয়ে খোদার জান্নাতে যাইস। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীজির জিয়ারতে চলো মদিনা, ও ভাই ওই নবীজির জিয়ারতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও আমার বাবা, ও আমার পর্দার মা, আজকে যদি মরে যাও মা গো, তোমার নাকের ফুল
থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না। আল্লাহ ওয়ালারাও থাকতে পারে নাই, নবীরাও পারে নাই, বাবা তুমিও পারবা না। টাকাওয়ালা কারুনের মাল কারুনরে বাঁচাইতে পারে নাই, হামানের মাল হামানরে বাঁচাইতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা ফেরাউনরে বাঁচাইতে পারে নাই, কারো জমিদারি কাউকে বাঁচাইতে পারে নাই। বাবা খালি হাতে যাইবা। এ আমার বাবা কি নিয়া কবরে রওনা করলা? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, তবে ওই মালই কাজে আসবে যেই মালটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, কোরআনের পিছনে ব্যয় করেছো। ওই সন্তানই কাজে আসবে যেই সন্তানটা দিনের জন্য আল্লাহর জন্য দিয়ে দিছো, যেই সন্তান নেক আমল করছে। কিয়ামতের ময়দানে ওই সন্তানটা তোমাকে আমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরে বলা যায়, ওই বাবার জীবন ধন্য যেই বাবার একটা সন্তান এতিমখানায় দিয়া দিছে, মাদ্রাসায় দিয়া দিছে। ওই মায়ের জীবন ধন্য যেই মা তার একটা সন্তান মাদ্রাসায় দিয়া দিছে, এতিমখানায় লিল্লা বোর্ডিং এ দিয়া দিছে। ওই বাবার জীবন ধন্য যেই বাবা তার একটু জায়গা কোরআনের জন্য মাদ্রাসার জন্য ক্রয় করে দিয়েছে। ওই মায়ের জীবন ধন্য যেই মা তার একটু সম্পদ কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর ঘরের জন্য ত্যাগ স্বীকার করেছে। ও যুবক ভাই, ও এলাকাবাসী, ও কাশিয়ানীর মুসলমান, তোমার জায়গায় যদি গান হয়, টেলিভিশন দেখা হয়, ওই গুনাহ তোমার কবরে যাবে। আর তোমার জায়গায় যদি কোরআন তেলাওয়াত হয়, হাদিসের উপর আমল হয়, তাহাজ্জুদের নামাজ হয়, তোমার কবরে একটা নেকির অংশ যাবে। এই জন্যই হিরণ্যকান্দি মাদ্রাসা বাবা, এই মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এর জন্য কিছু জায়গা কর্তৃপক্ষ ক্রয় করার জন্য একটা প্রস্তুতি নিয়েছে, প্রায় 10% জায়গা, 15 লক্ষ টাকা যেই জায়গাটার দাম। এই আমার বাবা, কারো জায়গায় টেলিভিশন চলে, কারো জায়গায় জিনা হয়, কারো জায়গায় গান হয়, কারো জায়গায় গুনাহ হয়, খেলাধুলা হয়, আবার কারো জায়গায় নামাজ হয়, তাহাজ্জুদ হয়, কারো জায়গার ভিতরে খোদার কোরআনের তেলাওয়াত হয়। ওই বাবার জীবন ধন্য যেই বাবার অর্থায়নে কোরআনের তেলাওয়াতের জন্য ঘর তৈরি হয়, জায়গা তৈরি হয়, জায়গার ব্যবস্থা হয়। এই জন্য আমার বাবা, মরবা কবরে যাইবা, কবরের জায়গাটুকু অন্তত এতটুকু জায়গা আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য বরাদ্দ দিয়ে যাও। তা না পারো এক জায়নামাজ পরিমাণ জায়গা আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য দান করে দাও। আল্লাহ কিছু করতে পারলাম না, একটা জায়নামাজ পরিমাণ জায়গা আল্লাহ আমি তোমার ঘরে এতিমখানার জন্য, কোরআনের জন্য দান করে গেলাম। আল্লাহ 20 হাত জায়গা আমি দিয়ে গেলাম, আমি 0.5 জায়গা দিয়ে গেলাম, যেখানে বাবা টাকা লাগবে। প্রতি 1 ফিট জায়গার দাম প্রায় 550 টাকা। আপনি যদি চিন্তা করেন 20 ফিট জায়গা আপনি দিয়ে দিবেন, 20 হাত জায়গা দিয়ে দিবেন, এ আমার বাবা বেশি না, মাত্র 11,000 টাকা দাম আসবে। আহাদ আশারা কাউকাবা আল্লাহ তাআলা বানায় দিবে। যদি কোনো আল্লাহর বান্দা পারেন যে হুজুর 20 40 হাত জায়গা আমি দান করব, মাত্র 22,000 টাকা দাম হবে। আমার মায়ের নামে 20 হাত, আমার বাবার নামে 20 হাত জায়গা আমি এই মাদ্রাসার জন্য অক্ষ করে দিব, আমি ক্রয় করে দিব।